আচ্ছা, বিসিবিতে যখন যারাই আসে না কেন তারা কি আসলে পাগল হয়ে যায়, নাকি টাকা আর ক্ষমতার নেশায় নিজেদের মাথা ব্রেন ঠিকমতো কাজ করে না? তা না হলে টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন কুমার দাসকে কি করে ক্যাপ্টেন বানানো হলো, যে কিনা দলে থাকার যোগ্যতাই রাখছে না। সাম্প্রতিক তার যে পারফরমেন্স, সেটাই তাকে দলে রাখার কোনোই সুযোগ নেই। তারপরেও জোর করে তাকে দলে রাখা হচ্ছে। অন্যান্য ক্রিকেটারদের ইনজুরির বাহানা দিয়ে লিটনকে দলে ফেরানো হয়েছে, বেশ ভালো কথা। কিন্তু তাকে ক্যাপ্টেন করা হবে, একজন অফ ফর্মে থাকা ক্রিকেটারকে একটা দলের নেতৃত্বে রাখা হবে, কল্পনা করা যায় না। বাংলাদেশ ছাড়া বোধহয় জিম্বাবুয়ে, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনির মতো দল বোধহয় এমন দুঃসাহস দেখাবে না যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল দেখিয়ে যাচ্ছে। লিটন কুমার দাস, যিনি কিনা এতটাই ব্যাক প্যাচে রয়েছেন, তাকে করেছে টি-20 সিরিজের অধিনায়ক। সেই দল সিরিজে কতটা ভালো করবে সেটা আসলে কল্পনাতেও আসছে না। সত্যি কথা বলতে, লিটন কুমার দাস সবশেষ ম্যাচে 19 বলে বোধহয় 4 রান করেছে। ওয়ানডে ক্রিকেটে 3 নম্বর পজিশনে নেমে। ব্যাপারটা খেয়াল করুন, 3 নম্বর পজিশন সবচেয়ে ভাইটাল পজিশন। একটা দলের বেস্ট ব্যাটসম্যান, যিনি সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পান, তিনি আসলে 3 নম্বর পজিশনটা হোল্ড করেন। এবং 3 নম্বর পজিশনে ম্যাচের যে হার্ট বলা হয়, ম্যাচের যে হৃদয়, ম্যাচ যাকে ঘিরে পুরো ম্যাচের সিনারিওটা তৈরি হয়, যে পুরো ম্যাচটাকে তৈরি করে দেবে, যার ইনিংসে পুরো দল নির্ভর করবে, সেই পজিশনটার নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর পজিশনে। এতটাই ভাইটাল এই পজিশনটা, সেখানে লিটন কুমারকে দেওয়া হয়েছে। তিনি 18 বলে 19 বলে 4 রান করেছেন। আগের ম্যাচটাতেও 2 রান করেছেন। এর আগের 2 ওয়ানডেতে যান, শ্রীলঙ্কা সিরিজে ব্যাক টু ব্যাক ডাক, গোল্ডেন ডাক যাই বলেন, 2টা শূন্য মেরে তিনি তৃতীয় ম্যাচ থেকে বাদ পড়ে গিয়েছিলেন। সেখানে ইনজুরির বাহানা দিয়ে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে ফেরানো হয়েছে, অন্যান্য ক্রিকেটাররা ইনজুরিতে রয়েছে বলে। ব্যর্থতার রোশানলে তিনি পড়ছেন আরও আগে থেকে। সেই শ্রীলঙ্কার আগে যদি নিউজিল্যান্ড সিরিজ বলেন, সেখানেও তিনি এক ম্যাচে বোধহয় 6, এক ম্যাচে 1 এমন করেছে। সবশেষ 6টা ওয়ানডেতে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তিনি একটা ম্যাচেও, সবশেষ 6 ম্যাচের একটাতে 2 অঙ্কের সংখ্যায় রানে যেতে পারেননি। সেই লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করা হয়েছে টি-20 সিরিজে। এখন বলতে পারেন টি-20 তো ডিফারেন্ট ফরম্যাট, চলুন দেখি টি-20তে তিনি কি করেছেন। আরও বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। 21 ইনিংস, সবশেষ 21টা টি-20তে তিনি 50-র দেখা পাননি। তার আগে যেটা পেয়েছেন সেটাও আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডের থেকেও বাজে অবস্থা তার টি-20 ক্রিকেটে। লিটন কুমার দাস কোনোভাবেই ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই ব্যাটসম্যান হিসেবে খেলার যোগ্যতা রাখে না, অথচ তাকে করা হয়েছে অধিনায়ক। এ তো তার পারফরমেন্সের গ্রাফ। এখন আসেন নেতৃত্ব গুণের প্রশ্নে। লিটন, আমরা সবসময় জানি তিনি খুবই স্বল্পভাষী মানুষ, বেশি কথা বলেন না, আবার খুবই বদমেজাজি। একটু কিছু বললেই তিনি তেড়ে আসেন। মিডিয়ার মানুষদেরকে এর আগে মারতে পর্যন্ত এসেছিলেন, মিডিয়ার ক্যামেরা ভাঙচুর করতে এসেছিলেন। আমরা দেখেছি যখন তিনি বাজে সময় পার করেন, খারাপ সময়ের মধ্যে দিয়ে যান, তখন কিন্তু তিনি তার মাথা ঠিক রাখতে পারেন না। একজন ক্রিকেটার যখন মাঠের বাইরের সিচুয়েশন এভাবে হ্যান্ডেল করে, মাঠের ভেতরে যখন দল খারাপ করবে, ক্রিকেটাররা খারাপ করবে, তার সতীর্থরা খারাপ করবে, তিনি নিজে খারাপ করবেন, তখন তিনি কিভাবে হ্যান্ডেল করবেন? খুব স্বাভাবিক ব্যাপার, পানির মতো পরিষ্কার। তার পক্ষে এটা সম্ভব নয়। ক্যাপ্টেন্সির যে ঠান্ডা মাথার গুণাবলী থাকা দরকার, সেটা লিটন কুমার দাসের একদমই নেই। যদিও তিনি স্বল্পভাষী মানুষ, চুপচাপ থাকেন। চুপচাপ থাকা থেকে ব্যাপারটা হচ্ছে ক্যাপ্টেনদেরকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। অন্য 10 জন ক্রিকেটার থেকে তাকে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকতে হয়, তাকে অনেক বেশি প্রফুল্ল থাকতে হয় পুরো টিমকে সামলানোর জন্যে। সেই লিটন কুমার দাস চুপচাপ থাকেন। চুপচাপ থাকা ক্যাপ্টেনও ক্রিকেট হিস্ট্রিতে অনেক আছে, কিন্তু তাদের ক্যালিভার আছে, তারা পারফর্ম করতেন, তাদের পারফরমেন্সে উজ্জীবিত হয়ে বাকিরাও পারফর্ম করতেন। সো আপনাকে হয় ক্যালিভার থাকতে হবে, আপনি চুপ থাকেন, আপনি খেলা দিয়ে বাকিদেরকে দেখিয়ে দিন, বাকিরা যেন আপনার খেলাটা অনুসরণ করতে পারে, আপনার সতীর্থরা। আদারওয়াইজ আপনাকে পারফরমেন্সের পাশাপাশি আপনাকে অনেক বেশি প্রফুল্ল হতে হবে, টিমকে উজ্জীবিত করার মানসিকতা, শক্তিমত্তা আপনার মধ্যে থাকতে হবে। লিটন কুমার দাসের মধ্যে একটাও নেই। তাই আমি বলছি, বিসিবি হয় পাগল হয়ে যায়
আগের বোর্ডকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এখন তো নতুন বোর্ড, তারাও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে আমরা মেহেদী মিরাজ ভালো করছিল, টেস্ট সিরিজটা ড্র করেছে, প্রথম ওয়ানডেটা ভালোভাবে ফাইট করেছে, দ্বিতীয় ওয়ানডেটা খুব ভালো হয়নি, হয়তো আমরা আশা করছি শেষ ওয়ানডেতে বাংলাদেশ ভালো করবে, কিন্তু তাই বলে লিটন কুমার দাস, মেহেদী মিরাজ কি দল থেকে বাদ পড়বেন টি-20 দল থেকে? মেহেদী মিরাজকে বাদ দিয়ে কেন লিটন কুমার দাসকে দিতে হলো ক্যাপ্টেন্সি? আমার মাথায় ধরছে না, নিশ্চয়ই আপনাদের মাথায় যদি কিছু ধরে কমেন্ট বক্সে জানাবেন।